আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দর্শক, আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস। কো স্পন্সর হিসাবে আছেন আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক, প্রতিনিয়ত কোরআন ও রমজান অনুষ্ঠানে বিভিন্ন ইসলামিক স্কলারবৃন্দ আমাদের মাঝে আসেন, কথা বলেন এবং আমরা তাদের কাছ থেকে কথা শুনি। এই অনুষ্ঠান শুরুর আগে চলুন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনে আসলাম। এবার সম্মানিত মেহমানদের কাছ থেকে আমরা পরিচয় হব। আমার ডানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাঝে রয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং শেষে রয়েছেন অধ্যাপক রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? কেমন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। জনাব, আপনারা এই কোরআন ও রমজান অনুষ্ঠানে এসছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন, মোবারকবাদ। পবিত্র রমজানে কষ্ট করে এসছেন। জনাব অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ, পবিত্র মাহে রমজান আসে এবং যায়, আসলে নাজাতের কিভাবে পথ আমরা খুঁজে বের করতে পারি এই রমজানে? তো মাহে রমাদানে যদি আমরা সিয়াম সাধনা করতে পারি যথাযথভাবে, অবশ্যই আমরা নিষ্পাপ হয়ে যাব, মাসুম হয়ে যাব এবং আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে তারা যাতে করে রোজা রাখে। এখন কথা হলো, রোজা তো আমরা রাখি, কিন্তু রোজার হক যথাযথভাবে আদায় করছি কিনা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একজন রোজাদারের চোখের রোজা আছে, হাতের রোজা আছে, জবানের রোজা আছে, অর্থাৎ তার চারিত্রিক প্রতিটি কাজের রোজা আছে। এজন্য রোজার মাসে আমরা নিজেদেরকে সংযত রাখবো। যেমন কেউ যদি আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, আমরা তাকে সুন্দর করে বলে দেব, ভাই আমি তো রোজাদার, ইন্নী সাইম, আমি তোমার সাথে ঝগড়া করতে অভ্যস্ত নই। এই যে একটা ট্রেনিংয়ের মাসে যে আমরা এই একটা বিষয়, ধৈর্যের যে পরম পাওয়া আমরা পেলাম, এটা যদি আগামী 11 মাস রাখতে পারি তাহলে একটা সুন্দর গুণ আমাদের মাঝে এসে গেল। আর যেই বান্দার উপরে আল্লাহ দৃষ্টি পড়ে যায়, লাম তামসাসহুন নারা আবাদা, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করতে পারে না। আলহামদুলিল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তির
চমৎকার দলিল এবং যুক্তি আপনি উপস্থাপন করছেন। আমরা শুনবো আপনার কাছে অধ্যক্ষ আব্দুল মোমেন। পবিত্র মাহে রমজান আসছে, আমরা এর মধ্যে মুক্তির অনেকগুলো উসিলা পাবো, তার মধ্যে একটি লাইলাতুল কদর, ইতিকাফ, এ সম্পর্কে আপনি যদি কিছু বলেন। এই যে মাহে রমাজানের শেষ দশক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কদর, লাইলাতুল কদর এই শেষ দশকে রয়েছে। যে লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকাও বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদর হচ্ছে বরকতময় একটি রজনী। এই রজনীর গুরুত্ব এত যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, প্রশ্নাকারে তিনি প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি কি জানো? লাইলাতুল কদর এটা কি তুমি কি জানো? এভাবে প্রশ্ন করে আকর্ষণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনোযোগটাকে নিজের কাছে নিয়ে তারপর প্রশ্ন করছেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়েও বেশি। 1000 মাস মানে একটা মানুষের জীবন, আমাদের যে জীবন 60-70 বছর গড়ে, একটা 1000 মাস প্রায় 83 বছরের উপরে হয়। টোটাল একটা মানুষের জীবনের যতটা গুরুত্ব, এই একটা রাত্রির গুরুত্ব তার চেয়ে বেশি। সুতরাং এই রাতটাকে আমরা যেন হেলায় না কাটাই। এই রমাজানুল মুবারকের শেষ দশকে সারা রাত আমরা জেগে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ক্ষমা চাইব। এই লাইলাতুল কদর তো আমরা ধরে নিয়েছি যে 27 রমজান, কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেজুর রজনীগুলি 21, 23, 25, 27, 29 এই বিষয়ে আমরা শুনবো ইনশাল্লাহ আপনার কাছে। জনাব অধ্যাপক রুহুল আমিন, আপনি কোরআন ও রমজান অনুষ্ঠানের কো স্পন্সর হিসেবে আছেন আমিন হজ ট্রাভেলস। আমরা আপনাকে আহ্বান করেছি আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনবো। সেটি হলো, এই তো রমজান বিদায় হয়ে যাচ্ছে, রমজান শেষ হলে অল্প সময়ের মধ্যেই উমরা বন্ধ হয়ে যাবে, হজের কার্যক্রম শুরু হবে। আসলে হজের কার্যক্রম নিয়ে অনেক সুবিধা অসুবিধার কথা শুনি, আপনি তো সরাসরি এই গ্রুপে জড়িত আছেন, এ বিষয়ে আপনি আমাদেরকে পবিত্র রমজানে কিছু সতর্কবাণী বলেন। এই রমজান মাসের পরবর্তীতেই আমাদের যে হজ বিষয়, যাদের উপর হজ ফরজ আছে, তাদের জীবনে একবার হলে অবশ্যই তার ফরজ আদায় করতে হবে। না, আমরা এটাও তো জানি যে রমজান মাসে উমরা করলে হজের এই বিষয়টাও যদি আপনি সংযোগ করেন। এই রমজান মাসে যারা উমরা করে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করার সওয়াব পাওয়া যায়, অর্থাৎ এটা অন্য মাসের চেয়ে অনেক গুণ বেশি। হ্যাঁ, তো এটা তারপর কিন্তু আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে হজ, যার উপর হজ ফরজ আছে, আমরা সৌদি বিভিন্ন আলেমদের কাছে আমরা ওই জায়গাতে শুনেছি বা তাদের কুরআন হাদিসের আলোকে যে হজ কাদের উপর ফরজ, দেখা যায় যে ব্যক্তি তার বাড়ির থেকে মক্কা যাওয়া আসার যদি খরচ থাকে এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ যদি খরচ রেখে যেতে পারে বাড়িতে, তাহলেই তার ওই ব্যক্তির উপর হজ ফরজ। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলছিলেন, আমরা শুনবো বিরতির পর। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করলাম আপনাদের কাছে বিজ্ঞ আলোচকদের কাছ থেকে। ইনশাল্লাহ আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো কোরআন ও রমজান অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ, বিরতির পর ফিরে আসলাম আবারও কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহের মাহমুদ সাহেব, আপনি আমাদের বলছিলেন নাজাতের কিছু টিপস আমাদেরকে দিয়েছিলেন, আমরা আর কি কি পদ্ধতিতে নাজাত গ্রহণ করতে পারি? আমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতে উম্মতি তিলাওয়াতিল কোরআন, আমার উম্মতের জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। অন্য জায়গায় রাসূল বলেছেন, আফদালুজ যিকরে তেলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো এর লাভটা কি? আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমরের একটা হাদিসের বিবৃতিতে আমরা পেয়েছি যে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা মুসিবতে পড়ে যাব, তখন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ
তুমি এই লোকটাকে শাস্তি দিও না, এই লোকটা সারাটি রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমি তোমার কাছে সুপারিশ করছি, তাকে মুক্ত করে দাও। আল্লাহ তখন খুশি হয়ে যাবেন এবং তাকে মাফ করে দেবেন। এমনিভাবে আমরা পুরো রাত নফল সালাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা নাজাতের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেলাম। আমরা আসছি অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন। আপনি বলছিলেন যে লাইলাতুল কদরের অনেক গুরুত্ব, আর আমি আপনাকে সংযোজন করেছিলাম যে 21, 23, 25, 27, 29 এই বিষয়টা নির্ধারিত কিনা না আমরা এই পুরো সপ্তাহ জুড়ে এই সময়গুলি খুঁজবো, এটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন। আসলে আমরা অলস প্রকৃতির মানুষ যারা, তারা এটাকে সংকীর্ণ করতে চাচ্ছে। বিষয়টা যথেষ্ট উদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কদরকে রমাজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে খুঁজো। এখানে 5টা রাত্রির কথা এসছে, 21, 23, 25, 27 ও 29। দেখুন, আমরা যারা কদর উদযাপন করার জন্য চেষ্টা করি, অনেকে 21 করলে 23 করি না, 23 করলে 25 করি না, 27 করলে 29 করি না। 29টা আসলে একেবারে ঈদের কাছাকাছি সময় চলে যায়, তো এই ব্যাপারে মানুষ অনেকটা উদাসীন থাকে। মানুষ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে। আসলে মানুষ বুঝতে পারছে না যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ক্ষমাটা বেশি গুরুত্বপূর্ণ না ঈদের কেনাকাটাটা বেশি গুরুত্বপূর্ণ। যদি ক্ষমাটা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ হয়, তাহলে মানুষের উচিত হবে কদরের শেষ 5টি বেজর রাত্রিতেই কদরকে অনুসন্ধান করা। কদরকে আমরা পাবো যদি 5টি রাতেই জেগে থেকে কদর উদযাপন করি, তাহলে নিশ্চিত আমরা কদর পেয়ে যাব। এই কদরের রাতটাকে চিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সাইন বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেভাবে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি মির রাbb। এই যে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, সকল ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এই রাত্রিতে অবতরণ করেন। এই রাত্রিতে এত পরিমাণ ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন, তাফসিরের কিতাবে এসেছে তাদের ব্যাপারটা হচ্ছে কাআদাদিল হাসা, বালুকণার সমপরিমাণ। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ধূলিকণা আছে তার চেয়েও বেশি ফেরেশতা এই পৃথিবীতে অবতরণ করেন। আলহামদুলিল্লাহ, আপনি কদরের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার করলেন। আমরা আসছি অধ্যাপক জনাব রুহুল আমিন। আপনি বলছিলেন যে আমাদের সংসারের ব্যয় বহন করে যদি অর্থনৈতিক আমাদের প্রবৃত্তি থাকে, তাহলে ইসলামের 5টি রোকনের একটি অন্যতম হজ আদায় করতে হবে। তো আমাদের এই বাংলাদেশিদের ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এরকম বিভিন্ন দেশ থেকে হজের কোটা অনুযায়ী হাজিরা যেয়ে থাকেন। তো এই বছর হজ উদযাপন হবে, আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন। তো হজ এবং ওমরার কি ভবিষ্যৎ, আপনি সামনের অবস্থাটা যদি একটু আমাদেরকে একটু বলেন। আসলে হজ যেহেতু আমাদের 5টি স্তম্ভের একটি ফরজ, যার ফরজ হয়েছে তাকে অবশ্যই সেটা আদায় করতে হবে। আর এটাও আমরা জানি যে হজের কুবুল হজের যে বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাদের বেহেশত দিবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব এটার গুরুত্ব আমাদের অন্য ইসলামের ফরজ স্তম্ভগুলির চেয়েতেও কোনোটার চাইতেও কম নয়, যেহেতু কুবুল হজের বিনিময়ে আমরা বেহেশত নিশ্চিত পাব। আর ভবিষ্যৎ যে বিষয়টা বলতে দেখতেছি যে আমাদের হজ বা উমরা, আমরা যে বলি যে এখন বাংলাদেশ থেকে হজ বা উমরা পালন করার জন্য খরচ অনেক বেশি হয়ে গেছে। আসলে আমরা যদি আর্থিকভাবে হিসাব করি, আজকে থেকে 10 বছর আগে হজ করতে গেলে তখন টাকা লাগতো 2,40,000 বা 50,000 টাকা খরচ দিতে হইতো। আর এখন লাগে ধরেন 6 লক্ষ বা 6.5 লক্ষ টাকা। এখন ওই 10 বছর আগে যে আমাদের যে ল্যান্ড প্রপার্টি বা যে বিষয়টা অন্য সম্পদের যে ভ্যালুয়েশন ছিল, ওই ভ্যালুয়েশনের সম্পত্তি যদি আমরা এখন সেল দেই বা বিক্রি করি, তাহলে এখন যে টাকা লাগে তার চাইতে বেশি টাকা হয়। অতএব ওই প্রেক্ষাপটে হজের টাকা এখনো বৃদ্ধি পায় নাই। আমাদের আপনি বলতে চাচ্ছেন যে বৈদেশিক মুদ্রা বা লেনদেনের ক্ষেত্রে ডলার রিয়ালের যে পার্থক্য রয়েছে এবং বাজার দরটা সেই অনুযায়ী ঠিকই আছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো আবারও। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম। বিজ্ঞ আলোচকবৃন্দ আমাদের মাঝে আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির সময়টুকু আপনারা আমাদের সাথে থাকবেন।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক PLC। জনাব অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ, আপনি 2 পর্বে বিরতির পূর্বে চমৎকার করে আমাদের নাজাতের পথগুলো খুঁজে খুঁজে বের করে দিচ্ছিলেন। শেষ কথায় আপনি আমাদের নাজাতের কি দিক নির্দেশনা দেবেন? জি, ধন্যবাদ। মূলত মাহে রমাদানে আমরা অবশ্যই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত করে নেব, এটাই তো দাবি হওয়া উচিত। তো সবচেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। এই রমজান মাসে আমরা রাতের বেলা জেগে থাকি, কারণে অকারণে না জেগে আমরা জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে কাঁদবো, নিজের কৃত অপরাধগুলো স্মরণ করে। আমরা কেউ বলতে পারবো না আমাদের অপরাধ নাই, আমাদের গুনাহ নাই। এই মানসিকতা নিয়ে সেজদায় পড়ে ডুকরে ডুকরে আমরা যদি কাঁদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, তার বান্দাদেরকে তিনি অবশ্যই মাফ করে দিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ, আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। জনাব আব্দুল মোমেন, আপনি কদরের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বলছিলেন, শেষ কথা যদি একটু আমাদেরকে বলেন। লাইলাতুল কদরে আমাদের মূল চাওয়াটা হবে ক্ষমা। দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নিজেরা লাইলাতুল কদর উদযাপন করব, পরিবারের সবাইকে উদযাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত জেগে থাকতেন আর তার পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন। লাইলাতুল কদরে আমরা রাত জেগে থাকব, সলাত আদায় করব। রাতের সলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, তিনি এসেই মদিনাতে এসে এই কথাটা বলেছিলেন, আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী, তোমরা সালামের প্রসার ঘটাও। ওয়া আতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও। সল্লু ওয়ান্নাসু নিয়াম, তোমরা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সলাত আদায় করো। অর্থাৎ রাতের সলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষাংশে নবীজি বলছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার জন্য গুনাহ মাফের বিকল্প নেই, আর গুনাহ মাফের জন্য রাতের সলাতের বিকল্প নেই। মাহে রমাজানের শেষ দশকে কদরের রাত্রিতে আমরা যদি কিয়ামুল লাইল করতে পারি, ক্ষমা চেয়ে ক্ষমা পেতে পারি, তাহলেই আমাদের জীবনের সার্থকতা এবং সফলতা আমরা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমরা কদরের গুরুত্ব সম্পর্কে আপনার কাছে শুনছিলাম, সময় একেবারেই কম। এক কথায় জনাব রুহুল আমিন, আপনি এক কথায় আমাদেরকে হাজ উমরা বিষয়ে কি বলতে চান? প্রত্যেক মুসলমানেরই জীবনে একবার হলেও হজ অথবা উমরা অবশ্যই তার পালন করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব রুহুল আমিন, আপনি চমৎকার করে বলছেন যে মানুষের বাইতুল্লাহর সাথে সংযোগ হওয়া খুব জরুরি। তো জীবনে একবার হলেও আমরা যেন ওই বাইতুল্লাহর দিকে ধাবিত হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি বলছে যে আমি তো আমার মাকে কাঁধে নিয়ে হজ করছিলাম, আমার কি হক আদায় হয়েছে কিনা? তিনি বলছেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করো তাতেও তোমার হক আদায় হবে না। তার মানে এত গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। দর্শক, আমরা 3 জন আলোচক, অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ, অধ্যক্ষ আব্দুল মোমেন এবং অধ্যাপক রুহুল আমিন এর কাছ থেকে কোরআন ও রমজান অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা শুনছিলাম। আমাদেরকে আজকে বিদায় নিতে হবে, আবারও আসবো অন্য কোনো দিন কোরআন ও রমজান অনুষ্ঠানে অন্য মেহমানদেরকে নিয়ে ভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমাদেরকে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। বিদায়ের পূর্বে চলুন আমরা ইসলামী গজল বা হামদনাদ থেকে শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা। হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা। হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা। সুখেতে ভাসে মাগো, দু চোখে ভাসে মাগো তোমারই যে মুখ।
তোমাকে দেখলে পাই মা এক পৃথিবী সুখ, তোমাকে দেখলে পাই মা এক পৃথিবী সুখ। আল্লাহু আল্লাহ